সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সত্যের বিনায় স্বাগতম। নামাজে গিয়ে যে 5 শ্রেণীতে বিভক্ত হয় মুসল্লিরা। প্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন 5 শ্রেণীর মুসল্লিদের অবস্থান। আমরা যারা নামাজ পড়ি আমরা 5 শ্রেণীতে বিভক্ত হয়ে যাই। আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ইবাদত এই নামাজ। আদায় করার পন্থা, একাগ্রতা ও ঐকান্তিকতার বিচার বিশ্লেষণে মুসলিম সমাজে 5 প্রকারের নামাজির দেখা মেলে। নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা 5টি শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। নামাজ মুসলিম জীবনের অবিচ্ছেদ্য অংশ। একজন মুসলিম কিছুতেই নামাজকে এড়িয়ে যেতে পারে না। ঈমান আনার পর ইসলামের 5 স্তম্ভের দ্বিতীয়টি হচ্ছে নামাজ। পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনের উপর ফরজ। সূরা নিসা আয়াত নম্বর 103। ইসলামের পরিভাষায় ফরজ মানেই হচ্ছে অবশ্য করণীয়, যা না করে কোনো উপায় নেই। নামাজ এমন একটি ইবাদত যেখানে বান্দা ও তার প্রভুর মধ্যে সরাসরি যোগাযোগ সৃষ্টি হয়। মহাগ্রন্থ আল কোরআনে অন্তত 82 স্থানে নামাজের কথা বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আদেশও ছিল এই নামাজ। সপ্তম শতকের আধ্যাত্মিক রাহবার ও জগৎ বিখ্যাত লেখক ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার সুপ্রসিদ্ধ কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিবের সালাতের একাগ্রতা অধ্যায়ে লেখেন, মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ইবাদত এই নামাজ আদায় করার পন্থা, একাগ্রতা ও ঐকান্তিকতার বিচার বিশ্লেষণে মুসলিম সমাজে 5 প্রকারের নামাজির দেখা মেলে। নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা 5টি শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। প্রথম প্রকার মুসল্লি হলো মুহাকাব। এ প্রকারে মুসল্লিরা নিজের নফসের উপর জুলুম ও সীমা লঙ্ঘনকারী, অর্থাৎ সালাতের অজু, সময়, সুন্নত সব ক্ষেত্রেই ত্রুটিকারী মুসল্লি। এরা নামাজের প্রতি কোনো ধরনের গুরুত্ব আরোপ করে না। কখনো নামাজ পড়ে তো কখনো পড়ে না। এরা নামাজের দ্বারা সওয়াব পাওয়া তো দূরের কথা, উল্টো আরও শাস্তি পাবেন। কেউ বলতে পারে যে নামাজ আদায় করেও যেহেতু শাস্তিপ্রাপ্ত হতে হবে, তাহলে নামাজ আদায় না করাই তো ভালো। না ভাই, একটি কথা মনে রাখতে হবে। মনে করুন 2 জন ব্যক্তি কোনো দায়িত্বশীলের কাছ থেকে একটি কাজ করার আদেশপ্রাপ্ত হলেন। তারপর একজন ত্রুটিযুক্তভাবে কাজটি সম্পাদন করলেন, আরেকজন কাজটি করলেনই না। এক্ষেত্রে 2 জনের তিরস্কারের শিকার হবেন, কিন্তু 2 জনের তিরস্কার আর শাস্তি কি এক হবে? প্রিয় দর্শক মণ্ডলী, এই বিচার আপনাদের উপরে, যা আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এক হবে কিনা। দ্বিতীয় প্রকারের মুসল্লি হলো মুহাসাব। এ প্রকারে মুসল্লিরা সালাতের সময় সুন্নত, বাহ্যিক রোকন ও অজুর হক আদায় করেন বটে, কিন্তু নফসকে আয়ত্তে এনে তার ওয়াসওয়াসা দূর করতে অবহেলা করে। এরূপ মুসল্লি নফসের দাস, চিন্তা ও ওয়াসওয়াসার গোলাম। নামাজের মধ্যে এদের কোনো মনোযোগ থাকে না, মনোযোগ আনার চেষ্টাও করে না, শুধু নামাজ শুরু করে আর শেষ করে। নামাজের মাঝখানে কি পড়েছে আর কি করছে তার কিছুই সে জানে না। এরা নামাজের প্রতি উদাসীনতার জন্য জবাবদিহির শিকার হবে। অপ্রিয় সত্য কথা হলো, আমাদের মুসলিম সমাজে এই শ্রেণী মুসল্লির সবচেয়ে বেশি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কে কে এই কাতারে আছেন? নিশ্চয়ই যদি এই কাতারে থেকে থাকেন, আপনি নিজেকে সংশোধন করার জন্য অবশ্যই আপনাকে কাজ করতে হবে। আপনাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আপনি যেন এই প্রকার থেকে মুক্তি পান। নিশ্চয়ই নামাজের মাঝে আরও মনোযোগ বাড়াতে হবে আপনাকে। তৃতীয় প্রকারের মুসল্লি হলো মুফাফফার আনহু। এ প্রকারের মুসল্লিরা সব সুন্নত ও রোকন ঠিকঠাক আদায় করে, অন্তরের ওয়াসওয়াসা ও নফসের কুমন্ত্রণা দূর করতেও চেষ্টা করে। এ শ্রেণীর মুসল্লিরা সব রুকন ও শর্ত আদায়ের পাশাপাশি মনোযোগ ধরে রাখার প্রাণান্ত চেষ্টা করে থাকে, কিন্তু শতভাগ মনোযোগ ধরে রাখতে সক্ষম হতে পারে না। এরা হলো সেই শ্রেণী মুসল্লি যাদেরকে আল্লাহ তাআলা নামাজের ওসিলায় তাদের গুনাহ খাতা মাফ করে দেন। এরা নামাজের মাধ্যমে দায় মুক্ত হবে। চতুর্থ প্রকার মুসল্লি হলো মুসাব। এ প্রকার মুসল্লিরা নামাজের সব হক, রোকন ও সুন্নত আদায় করে, অন্তরকে তার সুরক্ষা ও হক আদায় লিপ্ত রাখে, যেন সামান্য সওয়াব ও নষ্ট না হয়। যথাযথভাবে সালাত আদায় পূর্ণ করতে চেষ্টার সেরাটা ব্যয় করে। এরূপ মুসল্লি নামাজের পুরো সময়টাতে খুশু ও রবের ইবাদতে মগ্ন থাকে। তার নামাজ আদায় করা আল্লাহ দেখছেন, এটি বারবার মনে জাগ্রত করে। এরা নামাজের বিনিময়ে যথোপযুক্ত সওয়াব পাবে।
পঞ্চম প্রকার মুসল্লি হলো মুকাররাব। এ প্রকারের মুসল্লিরা চতুর্থ প্রকারের মুসল্লির ন্যায় সালাতের সব রকম ঠিকঠাক আদায় করে। অধিকন্ত সে নিজের অন্তরকে ধরে এনে রবের সামনে দাঁড় করিয়ে রাখে। অন্তর দিয়ে রবকে দেখে ও দেখার চেষ্টা করে। তার অন্তর রবের মহব্বত ও বড়ত্বে পরিপূর্ণ। তার অবস্থা এমন হয় যেন সে রবকে দেখেছে ও প্রত্যক্ষ করেছে। ফলে তার কুমন্ত্রণা ও চিন্তাগুলো দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে এবং তার রবের মধ্যকার বাধাগুলো সরে যায়। এ শ্রেণীর মুসল্লির নামাজের সঙ্গে অন্য শ্রেণীর মুসল্লির নামাজে আসমান ও জমিনে পার্থক্য। কেননা সে নামাজে পুরো সময়টিতে রবকে নিয়ে ব্যস্ত এবং তাকে নিয়েই পরিতৃপ্ত ছিল। এরা হলো আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মুসল্লি, যারা নামাজকে নিয়ে নিজের চোখের শীতলতা বানিয়েছে। বলাই বাহুল্য, দুনিয়ায় যার চোখ নামাজের দ্বারা শীতল হবে, আখেরাতে তার চোখ রবের নৈকট্য পেয়ে শীতল হবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান বিচার করে নামাজের ক্ষেত্রে আরও বেশি মনোযোগী ও যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। মনে রাখবেন, ইসলামী ঐতিহ্য প্রচার করে আমাদের একমাত্র লক্ষ্য। সত্যের বিনা একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এই গৌরবময় কাজের অংশীদার। ভালো থাকুন, শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।